আজকে তৈরি করে দেখাবো আমড়ার আচার। অল্প উপকরণে তৈরি করলেও কিন্তু এটার অনেক বেশি মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আমি এখানে আমড়া নিয়েছি। এখন আমি আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিব। আমি 10-12টার মতো আমড়া নিয়েছি। তো এখন আমি এটাকে ধুয়ে নিব। আমি 2-3 বার পানি পাল্টিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু কেটে দিব যাতে করে মশলা প্রবেশ করতে পারে। তো এরপরে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। এটা কেটে দিয়েছি মাঝখান দিয়ে, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। তো এই তো দেখতেই পারছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পানিটাকে ছেঁকে আলাদা করে নিব। তো এরপরে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ আর 5 ফোড়ন। এই 5 ফোড়নটা ব্যবহার করলে কিন্তু আলাদা করে আর কোনো মশলাই ব্যবহার করতে হবে না। তো এখন আমি এটাকে টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব আর 5 ফোড়নটাকে গুঁড়ো করে নিব। আর শুকনো মরিচটাকে একদম পুরো গুঁড়ো করব না, একটু আস্ত কিছু রাখবো। তো এখন চিনির শিরা তৈরি করব। এর জন্য এখানে চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব পানি। তো এরপরে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসছে। বলক উঠে এসেছে, এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আর সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু এখানে লবণ দিয়ে সিদ্ধ করবেন, এতে করে কিন্তু আমড়ার মধ্যে লবণটা প্রবেশ করবে। তো এখন আমি এটার সাথে ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো। এরপরে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছু কিছু আস্ত আস্ত রয়েছে, একদম পুরো গুঁড়ো করে ফেলেনি। তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আমড়ার আচার। ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব বেশি মজার হয়। বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে কতটা বেশি মজার হয়। আর যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা আচার হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।